খাবি না খাবি না খা 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 খাবি না খা খা ভালো করে খা কেন? একটু জোরে বলেন, শালারা কানের মধ্যে মারছে, শুনতে পাচ্ছি না। ওরা আপনাকে মারতেছিল কেন আর আপনাকে কি খাওয়াচ্ছিল? ওটা বিশেষ ভিটামিন। ও মানে ওটা বিশেষ ভিটামিনের ওষুধ তো, মানে আমি ওই কোম্পানির থেকে সেল করছিলাম আর কি, স্পেশাল এডিশন। তো ওদেরকে এই বিশেষ ভিটামিনের কার্যকারিতা এবং ওদের কী জন্য প্রয়োজন সেটা বুঝাচ্ছিলাম। ওই শালা হাতির বাচ্চা হঠাৎ করে ব্যাপারটা পার্সোনালি নিয়ে গায়ে লেগে আমাকে মারা শুরু করলো। আমি করে দিচ্ছি, এই যে একদম ঠিক আছে। তো ওরা যে আপনাকে ওভারডোজ দিল, আপনার প্রবলেম হবে না? দেখুন দেখুন, আসলে আসলে আমি কবিতা লিখি। কবি? হ্যাঁ, মানে আমি একজন কপি রাইটার ছিলাম, কিন্তু ওই চাকরি বাকরি চলে গেছে, মানে চাকরি কি পুরো এজেন্সি বন্ধ হয়ে গেছে করোনাতে। এখন তো আর কিছু করার নেই, একজন হতদরিদ্র গরিব কবিকে কেই বা চাকরি দিবে। তাই আর কি না পেয়ে ভিটামিন ওষুধ দিচ্ছি। আরে কবিতা লিখেছি গরম গরম, টাটকা একদম, শোনাবো? টাটকা মানে হচ্ছে গতকালকে রাতে লিখেছিলাম, এখনো তো সন্ধ্যা হয়নি, তার মানে এখনো টাটকা আছে, একটু আর বাসি হয়ে যাবে। শুনে, বারবার তোমার সামনে প্রশ্ন চিহ্ন রেখে আমি নিরুদ্দেশ হারিয়ে যাব। অস্ফুট জবারাঙা পাপড়িতে প্রণয়ের বান ডাকবে যখন, আমি মধুর ভ্রমর গুঞ্জন হব। আমিও স্নান করব তোমার অঙ্গ ছোঁয়া শীতল জলে, তীব্র প্রেম ভাসিয়ে নিয়ে যাক আমাকেও। ধূসর ধোয়াটে অস্বচ্ছ আবেগ ভেসে যায়, ভেঙে যায়, ভেঙে যাক আমার ভেতরের সব। ধ্বংস হোক, ধ্বংস হোক আমার স্থাবর জীবনানন্দ। ধ্বংসের ভেতর প্রস্ফুটিত হোক সৃষ্টির নতুন বীজ। উন্মুক্ত আকাশের তারাদের ভিড়ে এক ধ্রুবতারা হবার দুর্বোধ্য সাহসে একে একে নিভিয়ে দেব সমস্ত তারাদের। চাঁদকেও দেব অভিশাপ, নিকষ কালো মেঘ এসে ঢেকে যাক। আমার অলস চোখ জুড়ে কেবল তোমার মুখ ছেয়ে থাক। আমি শুধু তোমাকেই দেখি, লাল রঙে গভীরতার গন্ধে অসহ্য রহস্য অস্থিরতায় ডুবে যায়। গভীর নির্জনা সম্পূর্ণ নিমজ্জিত এই রাতে তোমায় ছুঁয়ে পূর্ণ। আপা আপা কি ঘুমান? প্রাণ পাখিতে এই দায়িত্বর কথা চিন্তা ভাবনা করে তো ফুরুত। আই, আপনাকে বলছি যে আপনি আমার সামনে এসে আপনার অ্যানালাইসিস জাহির করেন, বলছি? আজাইরা প্যাচাল পারে। যান গিয়ে নিজের পাখির খোঁজ নেন, যান। আর শুনেন, গিয়ে আমার চা পাঠায় দেন, যান। আপা শুনেন, আমি কিন্তু অ্যাসিস্ট্যান্ট কাজী। তো কি হয়েছে, যান। হ্যালো, কই তুমি? তোমার এইটুকু রাস্তা আসতে এতক্ষণ লাগে?
দেখো আমার কিন্তু একটা ধৈর্য। আরে আমি বুঝতে পারছি তোমার ধৈর্যের বাদ খুবই নড়বড়ে। আমি আসতেছি, ইনফ্যাক্ট আমি দৌড়াচ্ছি। হয়েছে কি, জুতাটা একটু ছিঁড়ে গেছে আর কি। তোমার দৌড়ানো গুল্লি মারি আমি, তোমার জুতারও গুল্লি মারি আমি। তুমি যদি 2 মিনিটের মধ্যে এখানে না আসো তাহলে কিন্তু তোর খবর আছে। হ্যাঁ ওকে ওকে, আসতেছি। হ্যাঁ তাড়াতাড়ি আসো। হ্যাঁ রাখছি বাবা। 2 মিনিট। তুমি কি করো? বাবা ও সেলস এন্ড। তুমি না, ওকে বলতে দাও। লেখালেখি। লেখালেখি করে টাকা? বাবা ও তো অবসর সময় লেখালেখি করে। ও আচ্ছা, তো কিসের সেলস? বাবা ও ওকে বলতে দাও। ওকে বলতে, তুমি বলো বলো। কিসের ঔষধ? আচ্ছা আমি বলি, ও যে তুমি না, ওকে বলতে দাও। তুমি বলো। মানে ঔষধ শরীরের রোগ। আরে বলো ঠিকঠাক, কিসের ওষুধ? মানে বিশেষ ওষুধ বিশেষ অঙ্গের জন্য, যেটা এক ফাইল যথেষ্ট। আচ্ছা, তোমার কেন মনে হয় যে তোমার মতো একজন সাল বাকলহীন প্রাণীর সাথে আমি আমার মেয়েকে সারা জীবন থাকতে দিব? বলো। অবশ্য কোনো একটা জায়গায় তোমার কনফিডেন্স আছে, যার জন্য তুমি এই ছেঁড়া জুতা নিয়ে আমার বাড়িতে এসে আমার সামনে হাজির হয়েছো। বলো। আমি বাবা ও তুমি বলো। তোমাকে ভালোবাসি। ব্যাস। আমি ওকে ভালোবাসি। জানি ফুচকার মতো তোমার বাদাম এত প্রিয় না, কিন্তু কি করব, আমি তো এটা এফোর্ড করতে পারছি। ঠিক আছে, তোমার রাত হয়েছে, চলো তুমি বাসায় নামে এসি। ওই বাসা থেকে বের হয়ে আসছে, তুমি বুঝো না? বললাম তো বাবা একটা গেম খেলছে। জামদানি, টিএসসি আর তোমার মতো নেশা কি পৃথিবীর অন্য কিছুতে আছে বলো? আমি তোমাতেই মত্ত থাকতে চাই। এই জনম, পরের জনম, তারপরের জনম। অবশ্য তুমি ছাড়াও আরেকজন আছে আমার খুবই পছন্দ। কে? আফরান নিশো। যাও, তাকেই তুমি পারলে তাহলে কি বিয়ে করো? বিয়ে? ভালো কথা বলেছো। আচ্ছা, বাসা থেকে যেহেতু বের হয়েছে, বিয়েটা আমি এখন করেই ফেলবো। আমি আজকে বিয়ে করব, চলো। হুটহাট করে বিয়ে হয় নাকি? হ্যাঁ,
ভালো কিছু হয় প্ল্যান করে, আর খুব ভালো কিছু হয় হুটহাট করে। দেখো অমন্তি, আমি তোমার বাবার কথা মতো আসলে একটা ছাল বাকলহীন প্রাণী। আমার একটা পার্মানেন্ট জব হোক, মানে সব কিছু সেট হোক, এরপর আমরা যত খুশি পারলাম। আরে গাধা, সেট করে যদি বিয়ে করি তাহলে তো ভালোবাসা পাগলামিটাই থাকবে না। আর শোনো, আমি আমার গরিব বয়ফ্রেন্ডকেই বিয়ে করব। সেট হওয়া ছেলেকে বিয়ে করা আর বিজনেস ডিল করা আমার কাছে একই কথা। আর আমি চাই না যে তুমি তোমার লাইফটাকে সেট করে আমাকে বিয়ে করো। আমি চাই তুমি আমাকে বিয়ে করে আমাকে সাথে রেখে তোমার লাইফটা সেট করো, যাতে আমি সব ক্রেডিট নিতে পারি, বুঝছো? রেস খেতে ইশকে। শোনো, আমি খুব ডিয়ারিং একটা মেয়ে। আমি ডিসাইড করে ফেলেছি যে আমি বিয়েটা আজকে করছি, মানে আজকেই করছি, যত ঝামেলা হোক আমি বিয়েটা তোমাকেই করছি। কিন্তু আমার কাছে তো এখন বিয়ে করার মতো টাকা পয়সা নাই। আমার কাছে আছে। কিন্তু আজকে তো এখন কাজী অফিস বন্ধ। কালকে করব। ওকে, কাল করবো। 1 মিনিট দাঁড়াও। কি? আজকে আমাদের বিয়ে, আজকেও। ও সরি, কিন্তু তুমি এত লেট করলা কেন? আই এম সরি। এই আমার গিফট কি? নাই। তাই মানে? থ্যাংক ইউ, সুন্দর লাগছে। থ্যাংক ইউ। তোমাকেও। কাজ বের করছে। হ্যাঁ চলো। ওহে প্রিয়, তোমাতে সপিলাম নিজেকে, বুক পকেটে রেখে দিও। খুব সমস্যা না হলে জীবনের বাকি পথটুকু তোমার সাথে নিয়ে নিও। অনেক কিছুই চাই না, শুধু তোমাতে আষ্টে পৃষ্ঠে থাকতে দিও। দিন শেষে খুব সমস্যা না হলে আমাকে তোমার সাথেই নিয়ে নিও। খুব বিরক্তি দিলে বকা দিও, ছেড়ে দিও। কান্না শেষে তুমি পাগল এই আমিটাকে একটু ভালোবাসাও দিও। অনেক জ্বালাতন করব না, শুধু তোমার বুকেতে থাকতে দিও। কথা দিচ্ছি, পৃথিবীর সবচেয়ে লক্ষ্মী বাচ্চাটাই হব। শুধু শুধু খুব বেশি অচল না হলে একটা জীবন আমাকে আমাকে তোমার সাথেই নিয়ে নিও। আমাকে কি তোমার কপালের টিপের জায়গাটা দিবে? তোমায় ছুঁয়ে থাকবো, এতটুকুই আশা আমার। এর চেয়ে বেশি কিচ্ছু চাই না। না হয় নাক ফুলের জায়গাটা দিও, কিংবা কানের দুলের। বলছি না যত্ন করে চোখের কাজল করো। না হয় ঘৃণা ভরে পায়ের তলায় লিখো। শুধু এতটুকু আর যে শুধু এতটুকু। এইটাকেই না বলে বাসর রাত। ঝুম বৃষ্টি হবে, বাইরে হাওয়ার মাতামাতি শুরু হবে, আর তুমি গভীর আবেগে আমার কাঁধে হাতটা রাখবে। হোয়াট আ রোম্যান্টিক নাইট। কিন্তু তার আগে আমাদের বৃষ্টিতে ভিজতে হবে। কি? হ্যাঁ, লেটস গো। আই পাগল হয়েছো? কি? আজকে আমাদের আসল। জানি আমি। ভয় পাচ্ছ কেন তুমি? আসো। আজকে একটু থাকো তুমি,
নতুন একটি গান শোনাবো আজকে আকাশের মন কেমন ধূসর মেঘে ছেয়ে গেছে আজ প্রার্থনা তাই আকাশের কাছে বৃষ্টি আসোনা আজ প্রার্থনা তাই ও মেঘের কাছে বৃষ্টি আসোনা বৃষ্টি আসোনা ভাই আমার এই ওষুধ আপনার শরীরে সর্বাঙ্গে সর্বশক্তিবর্ধক। এক ফাইল ওষুধই যথেষ্ট। এক ফাইল ওষুধ খাইলে আপনি দেখবেন আপনার অঙ্গ প্রত্যঙ্গে একদম শক্তি সেই রকম চলে আসে। তোর কি মনে দেখলাম আমাকে কোনো কিছু অভাব? আমার যে পাওয়ার, এই পাওয়ার আমি কন্ট্রোল করতে পারি বেটা। যাবাক। আচ্ছা ভাই, ওষুধ লাগবে না, কবিতা শোনাই। ও তুই কবি না ক্যানভাসার কোনটা? দুইটাই করস? আসলে ভাই কবি সাহিত্যিক মানুষ তো, আর চাকরি করতাম লেখালেখি, এজেন্সি করোনার মধ্যে হাওয়া হয়ে গেছে। রাত যাচ্ছে বেড়ে ভালোবাসার প্রহরে তোমারই কারণে তুমি না মন দূরে মায়াবী কোন সুরে শত ভুল আর বারণে কেমন করে বলো থাকবো আমি তুমি চলে গেলে দূরে হয়তো সেদিন বৃষ্টি হবে আমি ভিজবো কার হাত ধরে ভিজবো কার হাত ধরে। মানে কি? আমাকে কোলে নিয়ে এখন হাঁটো। কি? হ্যাঁ, কোলে নিয়ে এখন হাঁটো। আজকে একটু থাকো তুমি নতুন একটি গান শোনাবো আজকে আকাশের মন কেমন ধূসর মেঘে ছেয়ে গেছে আজ প্রার্থনা তাই আকাশের কাছে বৃষ্টি আসোনা আজ প্রার্থনা তাই ও মেঘের কাছে বৃষ্টি আসোনা বৃষ্টি আসোনা ভাই এই প্রোডাক্ট মার্কেট আসার পর থেকে মার্কেট তো গরম করে ফেলাইছে। শহরের সব দুর্বল পুরুষ সবল হয়ে এখন ঘোড়ার মতো টকবক করে দৌড়াইতেছে। কোম্পানির প্রোডাকশন দিয়ে কুলি পাইতেছে না, তাই প্রোডাকশন একটু কম আছে। আমার কাছে 1 ডজন মাল আছে, আপনার ভালোবাসি দেখা দিয়া যায় সুপার রাইখা দেন না, মাল উঠেলি হাওয়া। ঠিক লোকেরই কোম্পানি চাকরি দিছে, তোদেরই মাল নিলে কাস্টমার হাওয়া হয়ে যায়। আচ্ছা ভাই, নতুন বিয়ে করছি তো আসলে নতুন বিয়ে করছি, খরচ বাইরে গেছে তো বুঝছেন, বাজার টাজার কত কিছু করার আছে না, বোর কত চাহিদা। ওই 2টা মাল রাখলে না আমার টার্গেট ফিল আপ হয়, কোম্পানি বেতন দিব। রাত যাচ্ছে বেড়ে ভালোবাসার প্রহরে তোমারই কারণে তুমি না মন দূরে মায়াবী কোন সুরে শত ভুল আর বারণে কেমন করে বলো থাকবো আমি তুমি চলে গেলে দূরে
মামা মামা আকরা এই তো। দিন ঘুরে গেছে, এখন গেটটা একটু ঠিক মতো খুলে দিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। অবন্তী, অবন্তী, এই দেখো আমি চেক নিয়ে আসছি। মানে আমার গল্পে সিনেমা হচ্ছে, তাও দেশের সবচেয়ে বড় প্রোডাকশন হাউস থেকে। এই সিনেমা যদি একবার লেগে যায়, বুঝতে পারছো, আমাদের আর ফিরে তাকাতে হবে না। অবন্তী তুমি, আচ্ছা আমাকেও দেখো না, আমিও না মানে বোকার মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি। তুমি বের হও, তারপর আমি সব গল্প তোমার সঙ্গে শেয়ার করবো। শুনতে পাচ্ছ অবন্তী? অবন্তী, 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 তুই টেনশন করছিস কেন বলতো? লাঙে জাস্ট একটু পানি জমে গিয়েছিল, ওটা এখন সেভ আছে। আর তারপরেও আমরা একটা টেস্ট করে নিই। ভালোবাসি অবন্তী, ভালোবাসি অবন্তী, বললাম তো একবার না, ভালোবাসি অবন্তী। ভালোবাসি অবন্তী, ভালোবাসি অবন্তী। বলো আবার। ভালোবাসি অবন্তী। না গো। ভালোবাসি অবন্তী, ভালোবাসি অবন্তী, ভালোবাসি অবন্তী। No, 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 no. আমার জন্মদিনে এত সুন্দর আয়োজন কেউ কখনো আমার জন্য করেনি। ধন্যবাদ। ওয়েলকাম। কিন্তু আরো অনেক সারপ্রাইজ বাকি আছে ব্রো। কি? কিন্তু আগে বলো তুমি আমাকে কি দিবা? পুরো জীবনটাই তো দিয়ে দিল, আর কি দেওয়ার বাকি আছে বস? ঢং করলো না, ঢং করলে আমি গেলাম। কি লাগবে বলো, যা চাবা তাই দিব। চোখ বন্ধ করো। I have a surprise for you. কই? চোখ দাও। খুলবা না। দাও। চোখ খুলো। খুলবো? হ্যাঁ।
এরকম একটা কথা বলি, আমি জীবনে একটু ভালো কিছুটা করছিলাম, এই জন্য খোদা তোমার মতো একজনকে আমার জীবনে আশীর্বাদ হয়েছে। আমার জীবনে আশীর্বাদ। হ্যালো, শোনো, কিন্তু ইমোশনাল হয়ে যাচ্ছ কেন? জানো, আমি যখন ইংলিশটা পেয়েছি আমার মনে হচ্ছে আমি কবে তোমাকে ইংলিশটা দিব, তারপর মনে হচ্ছে যে তোমার বার্থডে গিফটের থেকে এটা আর বড় কিছুই হতে পারে না। আল্লাহ জানে ও পৃথিবীতে আসার পর তুমি কি করবো, আমার কি খুশি লাগছে, আমার কিন্তু অনেক খুশি লাগছে। শোনো না, শোনো না, যখন আমি এই কি হয়েছে? তুই ইমোশনাল কেন হচ্ছে আমার জামাইটা? হ্যাঁ, ও আগে পৃথিবীতে আসুক, আল্লাহ জানো পৃথিবীতে আসার পর তুমি কি করবে। আর শোনো না, আমার জন্য শপিং শুরু করে দেই। তোর নাম কি হবে? ছেলে হবে না মেয়ে হবে? ছেলে হবে কিন্তু। ছেলে আমার মতো না, ছেলে আমার মতো হবে। তোর মতো হবে? হ্যাঁ, কেন? আমার মতো হবে, মেয়ে হলো আমার মতো হবে। আমি হইলে ভাইয়ের মতো। আহা, তো তোকে কিন্তু সেভারেল টাইম আমি ফোন দিয়ে একটা কথাই বলেছি যে ওকে কোনো ধরনের কাজে প্রেশারাইজ করবি না। হ্যাঁ, শুধুমাত্র বিয়ে করলে কি দায়িত্ব পালন করা হয়ে যায়? এটা তো আসলে পাগল। তাহলে আমার মতো একজন লোক কেন বিয়ে করবে? তবে কোনো সুখ টুখ কিচ্ছু দিতে পারি না, শুধু শুধু সবসময় বলে গেছে যে তোমার ভালোবাসা আর তোমাকে আমার পূর্ণতা। যখন কিনা একটু সুখের পাবো বলছে আমাকে মা হতে চেয়েছে, চোখে মুখে যে সুখ দিচ্ছি আমি কিভাবে বলবো যে তুমি কি বলিস তুই? ও প্রেগনেন্ট, কিন্তু ওই বেবিটাকে তোমরা বাঁচাতে পারবো না। আবারও তোর আমার যে কি হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না। হুটহাট ধপাস। আর শোনো না, আমি না বাবুর জন্য একটা অনলাইন শপ থেকে কিছু সুন্দর সুন্দর ড্রেস অর্ডার করেছি। আজকে ডেলিভারি ডেট। ডক্টর কি বলেছে, কখন ছাড়বে আমাকে? বললো 2 দিন থাকতে বললো। কি যেন টেস্ট করবে, ওই খালি পেট ভরা পেট, তারপরেই নাকি। বুঝতে পেরেছি, অর্ডারটা ক্যান্সেল করতে হবে। আচ্ছা সমস্যা নেই,
অবন্তী, একটা জীবনে অনেক আয়োজন লাগে না সুখী হওয়ার জন্য। খাদ্য, বস্ত্র, বাসস্থান আর ছোট্ট এক টুকরো অবন্তী হলেই হবে, যে তার ভালোবাসার জন্য নিজেকে ভালোবাসতে ভুলে যায়, যে আমাকে এতটাই মত্ত হয়ে থাকে যে সারা দুনিয়ার সব আয়োজন তার কাছে তুচ্ছ, সামান্য, ফিনফিনে মনে হয়। আমাকে ভালো রাখার জন্য যার দুনিয়া জোড়া আয়োজন, কত শত ব্যস্ততা, আমি করতে করতে নিজে খেয়ালটা পর্যন্ত করতে জানি যে আমাকে ভালোবাসে, তার নিজের চেয়েও বেশি। ওর অবস্থা ভেরি ক্রিটিক্যাল, মানে আর বাসায় নেওয়ার কোনো সুযোগ নেই। প্লিজ দোস্ত, ফুল টাইম ওকে এখন হসপিটালে স্টে করতে হবে। যে কটা দিন বাঁচে আর কি, কিন্তু আমি চিন্তা করছি পার ডে এতগুলো টাকা তুই ম্যানেজ করবি কিভাবে? বাবার জমিটা বেঁচে দিই, জমিটার বিনিময়ে যদি কয়েকটা দিনকে বেশি আমার সাথে রাখতে পারি, কয়েকটা দিন থাকবো আমার সাথে। ম্যাক্সিমাম 20 থেকে 25 দিন আমরা ওকে বাঁচাতে পারবো। এখানে 101টা চিরকুট আছে। ভালোবাসার চিঠি। আমাদের প্রথম দেখা হওয়ার আর 101 দিন বাকি। সেই পর্যন্ত আমার সকল অনুভূতিগুলো কাছের চারে বন্দি করে রাখলাম। প্রতিটা দিন একটা করে চিঠি করব, সবগুলো চিঠির উত্তর কিন্তু আমি চাই যে একদম 101টা উত্তর।
প্রতিদিন একটা করে। ভালোবাসো আমাকে? বলো ভালোবাসো কিনা। পাশি তো। তাহলে আমাকে কোলে নিয়ে হাঁটো সারা রাত। কি? জি, কোলে নিয়ে হাঁটবো নাকি আমি গেলাম? মানে কি ধরনের কথা? সামনে কত লোকজন আছে না। ও আচ্ছা, মানুষজন থাকলে ভালোবাসা থাকে না নাকি? এটা তোমার ভালোবাসার পরীক্ষা। এটা পাগল নাকি মেয়ে? কি বললা? গেলাম আমি। হ্যাপি? ইয়েস, সো হ্যাপি। কেন করে এমন? ভালোবাসি তাই। চলো। সরি সরি না, গুলনি মারি আমি তোর সরি। তুই থাক, তোর এই মানুষটি তো লজ্জা নেই, তুই আমার পিছু পিছু আসবি। সরি। কি হচ্ছে ম্যাডাম? অফিসার, এই যে এই লোকটা আজমপুর থেকে আমার পিছু নিয়েছে। সে আমার ফোন নাম্বার চাচ্ছে, অ্যাড্রেস চাচ্ছে। এখন এই রাস্তায় কাউকে না দেখে আমার এই যে দেখেছেন আমার হাত ধরার চেষ্টা করছে। স্যার প্লিজ হেল্প মি স্যার। কতক্ষণ ধরে পিছনে লেগে আছে ম্যাম? প্রায় 30-40 মিনিট। 30-40 মিনিট? তুই টানা 40 মিনিট ধরে কান ধরে উঠবাস করবি? অবন্তি, স্যার দেখেছেন, আমার নামও জানে। তাকে আছিস কেন? শুরু কর। অবন্তি, কিছু একটা। নেক্সট টাইম এই ভুল করবেন না মিস্টার টিজার। থ্যাংক ইউ অফিসার, থ্যাংক ইউ সো মাচ। অবন্তি। আপু, আপনি এভাবে জ্বালাতেন স্যারকে? আপনি তো অনেক ফাজিল ছিলেন। তবে আপনাদের ভালোবাসাটা আমার দারুণ লাগে। এই যে স্যার রোজ আসে, চালাকি করে 101টা চিঠি দিয়ে গেছে, যাতে এগুলো পড়ার জন্য আপনি 101 দিন বেঁচে থাকেন। অ্যাকচুয়ালি হসপিটালের অথরিটিরা প্রেসারাইজড করছে। অনেকদিন তো হয়ে গেল, বিলটা। কোনো খোঁজ পাইছেন? আরে যেই ক টাকা দাম আছে আপনি বেচে দেন, আমার ক্যাশ টাকাটা তাড়াতাড়ি পাঠিয়ে দেন, আমার লাগবে। হ্যাঁ। ভয় হচ্ছিল, আমি যদি তোমার সব কথা জেনে না যেতে পারি। সাথেকার মুহূর্তগুলো এত দ্রুত কেন চলে গেল? মনে হলো জাস্ট চোখটা
যে কটা দিন আছে তাও এত দ্রুত কেন চলে যাচ্ছে? সময় কেন এত তাড়া তোমার? একটু ধীরে চলো না, আরো কিছুটা সময় তার হয়ে থাকতে দাও না। খুব খুব মিস করবো আমি আমাদের কাটানোর সময়গুলো, স্পেশালি আমাদের প্রথম পরিচয়ের মুহূর্তটা। ইস, ওরকম বৃষ্টিময় মুহূর্ত যদি আর একটা বার পেতাম তোমার সাথে, যদি আর একটা বার ওরকম ভাবে ভিজতে পারতাম, ইস, যদি মার্চ পর্যন্ত বেঁচে যেতে পারতাম। সবে তো মাত্র ডিসেম্বর। আচ্ছা, মার্চ এত দেরিতে কেন আসে বলতে পারো? বছরের প্রথম বৃষ্টিতে যদি আর একটা বার তোমার হাতটা ধরতে পারতাম, আর একটা বার। আজকে একটু থাকো তুমি, নতুন একটি গান শোনাবো। আজকে আকাশের মন কেমন ধূসর মেঘে ছেয়ে গেছে। আজ প্রার্থনা তাই আকাশের কাছে, বৃষ্টি আসনা আজ প্রার্থনা তাই ও মেঘের কাছে, বৃষ্টি আসনা বৃষ্টি আসনা কেমন করে বলো থাকবো আমি, তুমি চলে গেলে দূরে। হয়তো সেদিনও বৃষ্টি হবে, আমি ভিজবো কার হাত ধরে, ভিজবো কার হাত ধরে। ও Whoa.